কোনো রকম তেল ছাড়া শুধুমাত্র জল দিয়েই প্রদীপ জ্বালাবো আজকে, তাও আবার প্রদীপগুলো সারা রাত জ্বলবে। না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এই যে দেখুন কত সুন্দরভাবে জ্বলছে। এই পদ্ধতিতে কোনো রকম তেল না ব্যবহার করে আপনারা সারা রাত প্রদীপ জ্বালিয়ে নিতে পারবেন। কত সুন্দরভাবে জ্বলছে দেখুন প্রদীপগুলো। নমস্কার বন্ধুরা, সুরভি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি কিন্তু কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি। আজকের আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করতে এসেছি। সামনেই কিন্তু কালী পুজো। কালী পুজোর আগের দিন কিন্তু ভূত চতুর্দশীতে আমরা সবাই প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রদীপ জ্বালিয়ে থাকি। আর এই প্রদীপ জ্বালাতে গিয়ে কিন্তু অনেকটাই তেল খরচ হয়ে যায়। তো আমি আপনাদেরকে একদমই বিনা তেলে এবং আরও অন্য কিছু উপায় দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখানে 2 রকমের প্রদীপ নিয়েছি। এইটা কিন্তু মাটির প্রদীপ, এটা আমি নিজের হাতে বানিয়ে রং করেছি। আর এটা কিন্তু কড়ির প্রদীপ। তো প্রথমে আমি প্রদীপের সলতেগুলো করে নেব। এখানে আমি কিছুটা তুলো নিয়েছি। আর এই তুলো কিছুটা করে হাতে নিয়ে আমি কিন্তু সলতেগুলো একটু লম্বা লম্বা করব। এই দেখুন একটা সলতে তৈরি হয়ে গেল। তো এখানে আমি দেখুন সব প্রদীপের কিন্তু সলতে আমি তৈরি করে নিয়েছি। আর এখন প্রথম স্টেপে চলে যাব, সেই জন্য এখানে নিয়েছি কিছুটা এই দেখুন মোম। তো এই যে মোম নিয়েছি কিছুটা ভেঙে ভেঙে, এখন এই মোমটাকে আমি গলিয়ে নেব। তো গ্যাসে একটা এরকম ডিশের বাটি বসিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে এই মোমটা দিয়ে দেব। দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মোমটাকে আমি প্রথমে গলিয়ে নেব। মোমটা দেখুন একদমই কিন্তু গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ঘি। এবারে ঘিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প একটুখানি কর্পূর ভেঙে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে এটা আমার একদমই রেডি হয়ে গেছে। আর আমি এই প্রদীপগুলোর মধ্যে দিয়ে দেবো এই মোম। তো সবগুলো প্রদীপের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এই সলতের মুখগুলোতেও একটু করে দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এখন কিন্তু দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। আর এটাই কিন্তু খুব মজার বিষয় যে আজকের তেল দিয়ে নয়, জল দিয়েই প্রদীপটা জ্বালিয়ে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সলতেগুলো প্রদীপ থেকে তুলে নেব। নিয়ে এখন এই প্রদীপের মধ্যে দিয়ে দেব জল। এটা কিন্তু নর্মাল কলেরই জল। আর এখন এই জলের মধ্যে দিয়ে দেব ঘি অল্প পরিমাণে। এখানে কিন্তু আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। আর এখন আমি এই সলতের মুখগুলোকে একটুখানি ঘি মাখিয়ে নেব। এই যে দেখুন একদম কিন্তু ঘিয়ে এই মুখটা একটু ডুবিয়ে নিয়েছি। আর এখন এই যে ঘিয়ের এই মাঝ বরাবর সলতেটা এরকমভাবে দিয়ে এইভাবে রেখে দেব। তো এটাও বেশ খানিকক্ষণ একটু রেখে দেব, যাতে করে সলতেটা এই ঘিটা পুরোটা শুষে নিতে পারে। তো এখন আমি আপনাদেরকে প্রদীপগুলো জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি একটা একটা করে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি।
খুব সুন্দরভাবে কিন্তু প্রদীপগুলো জ্বলে যাবে। জ্বালানোর পর এই প্রদীপগুলোকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জ্বলবেও। আর এখন আমি এই প্রদীপগুলোকেও জ্বালিয়ে নিচ্ছি। তো এই প্রদীপগুলো দেখুন খুব সহজে কিন্তু জ্বলে যাচ্ছে। জল দিয়েও যে এইরকমভাবে প্রদীপ জ্বালানো যায়, এই ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো এখন আমি দুরকম পদ্ধতিতে বানানো প্রদীপগুলোকে জ্বালিয়ে দিয়েছি, আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও দীপাবলির দিন এইভাবে প্রদীপ জ্বালিয়ে দেখবেন।